গ্রুপ ডি থেকে বাতিল হয়ে গেল শ্রীলঙ্কা আর নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার 8-এ এক পা রাখল বাংলাদেশ। অন্যদিকে সুপার 8-এ কোয়ালিফাই করেছে দক্ষিণ আফ্রিকা। তলানিতে থাকা নেপাল কাগজে কলমে টিকে থাকলেও শক্তিমাত্রার বিবেচনায় তাদের টিকে থাকার সম্ভাবনা অনেকটাই কম। তাই সুপার 8-এর লড়াইয়ে বাংলাদেশের পথের কাটা হয়েছিল নেদারল্যান্ডস। এবার মুখোমুখি লড়াইয়ে নেদারল্যান্ডসকে 25 রানে হারিয়ে সমীকরণ সহজ করল টাইগাররা। 3 ম্যাচ থেকে 4 পয়েন্ট নিয়ে সুপার 8-এ এক পা রাখল বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি ছিল সুপার 8-এ ওঠা সেমিফাইনাল ম্যাচ অথবা বলা যেতে পারে নকআউট ম্যাচ। এই ম্যাচটি যদি বাংলাদেশ হেরে যেত তাহলে পরবর্তী ম্যাচে নেপালের সাথে যেভাবেই হোক বাংলাদেশকে বিজয় অর্জন করতে হতো। আর পরবর্তী এক ম্যাচে যদি বিজয় অর্জন করত তারপরেও যদি কিন্তুর উপর বেঁচে থাকতে হতো বাংলাদেশকে এবং তাকিয়ে থাকতে হতো অন্য সকল দলের দিকেও। কিন্তু গতকালকে নেদারল্যান্ডসকে হারিয়ে দেওয়ায় বাংলাদেশের এই সমীকরণটি হয়ে গেছে পানির মতো সহজ। বাংলাদেশ সুপার 8-এ উঠে গেছে বলে ধরে নেওয়া চলে। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটিতে সবচেয়ে বেশি অবদান যার ছিল তারা হচ্ছে ব্যাটিংয়ে অবদান ছিল সাকিব আল হাসান এবং তানজিদ হাসান তামিমের, আর বোলিংয়ে অবদান ছিল রিশাদ হাসানের। বিস্তারিতভাবে যদি আলোচনা করি তাহলে গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে টসে হেরে প্রথমেই ব্যাট করতে নামে টাইগার্সরা। নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 159 রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত 64 রান করে সাকিব। তাছাড়া 35 রান এসেছে তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে। জবাবে খেলতে নেমে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 138 রানের বেশি করতে পারেনি নেদারল্যান্ডস। 160 রানের লক্ষ্য তারাই শুরুটা ভালো করতে পারেনি নেদারল্যান্ডস। ইনিংসের পঞ্চম ওভারে সাহায্য করে ফেরলেন মাইকেল লেভিটস। এই ওপেনারকে 18 রানে ফিরিয়ে নতুন বলে দারুণ শুরু করে তাসকিন আহমেদ। পরের ওভারে উইকেটের দেখা পান তানজিদ হাসান সাকিবও। ধীরগতি শুরু করা ম্যাক্স ও ডাউটকে ফেরান এই তরুণ পেসার। তানজিদ হাসান সাকিবকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে 16 বলে 12 রান। 22 বলে 2 উইকেট হারানোর পর নেদারল্যান্ডসকে টেনে তোলেন বিক্রমজিৎ সিং। এই টপ অর্ডার ব্যাটার উইকেটে এসে আক্রমণাত্মক ব্যাটিং করেন, তবে তাকে ইনিংস বড় করতে দেয়নি মাহমুদুল্লাহ রিয়াদ। দশম ওভারের তৃতীয় বলের উইকেটটি নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তখন তার রান ছিল 16 বলে 26 রান। এমনই ভাবে চলতেছিল। তারপর নেদারল্যান্ডসের আশার আলো হয়ে উঠেছিলেন এডওয়ার্ডস। 17তম ওভারের প্রথম বলে অধিনায়ককে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ডাচরা। মুস্তাফিজ রিশাদের দুর্দান্ত বোলিংয়ে 134 রানে বেশি করতে পারেনি তারা। বাংলাদেশের হয়ে 33 রানে 3 উইকেট নিয়ে সেরা বোলার রিশাদ। এর আগে বাংলাদেশের হয়ে তানজিদ হাসান তামিমের সাথে ইনিংস ওপেন করে অফ ফর্মে থাকা নাজমুল হাসান শান্ত। বাংলাদেশ অধিনায়ক আরও একবার ব্যর্থ হয়েছে। 4 নম্বর 3 নম্বর পজিশনে কিংবা ওপেনিং সব জায়গা থেকেই ট্রাই করে দেখেছে, কোনোভাবেই তার ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না শান্ত। সাজ গড়ে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে 3 বলে 1 রান। শান্তর মতোই বাজে সময় পার করছে লিটন দাস। গতকালকের ম্যাচেও যেন শান্তকে অনুসরণ করলেন তিনি নেমেছে 2 বলে 1 রান করে। 2 অভিজ্ঞ প্লেয়ার শুরুতে ফিরে গেলেও দলের হাল ধরে তানজিদ হাসান তামিম। এই তরুণ ওপেনারের সঙ্গে যোগ দেন সাকিব আল হাসান। তিনি এদিন শুরুতে আক্রমণাত্মক হয়ে খেলছিলেন। তাদের দুজনের সাবলীল ব্যাটিংয়ে প্রথম পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে 54 রান তুলে বাংলাদেশ। অবশেষে শেষ পর্যন্ত 50 দেখা পেল সাকিব। ডাচদের বিপক্ষে 38 বলে 50 করেছেন তিনি। শেষ পর্যন্ত 46 বলে 64 রান করেছেন সাকিব। আর জাকের অপরাজিত ছিলেন 7 বলে 14 রান করে। আর এতেই সুনিশ্চিত হয় বাংলাদেশের বিজয় এবং বাংলাদেশের এই বিজয়ের কারণে সুপার 8-এ ওঠার সমীকরণটা পানির মতো সহজ হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় টানা 2টি ম্যাচ জিতে সুপার 8-এ ওঠার ক্ষমতা রাখে কি বাংলাদেশ? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।